চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 47 পৃষ্ঠার 1 নাম্বার এবং 2 নম্বর এই দুইটা ম্যাথ সমাধান করে দিব। তো 1 নম্বরে আছে কি যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এটা হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন, যে একটা প্রশ্নর এগেনিস্টে তোমার 4টা উত্তর থাকবে, সঠিক উত্তরে টিক দিতে হবে। তো এখন এই প্রথম যেটা দেয়া আছে যে 9700 গুণ হচ্ছে 100 সমান কত। তো এই গুণটা আমরা সরাসরি উপরে নিচে করে বের করতে পারি, আবার কিছু টেকনিকের মাধ্যমে খুব সহজেই করা যায়। যেমন দেখো, যখন কোনো সংখ্যার শেষের দিকে শূন্য থাকবে, যেমন এখানে দেখো শূন্য আছে 2টা, এখানেও শূন্য আছে 2টা। দেখো এই শেষের দিকের শূন্য যদি আমরা এইখানকার শূন্য আর এখানকার শূন্য বাদ দিই, মানে 4টা শূন্যই বাদ দিলাম, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখানে থাকে 1 দিয়ে যদি আমরা 97কে গুণ করি, এই যে 97কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, তাহলে এখানে পাবো কত? 97 পাবো। কারণ যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যায় হয়। তাহলে এই 97 পেলাম এই 1 দিয়ে 97কে গুণ করে। এখন এই বাদ দেওয়া যে 4টা শূন্য, সেই 4টা শূন্য এরপরে বসাই দেবো। তো এটাই কিন্তু উত্তর হবে। আর এইভাবে করতে পারবো তখনই যখন কোনো সংখ্যার শেষে শূন্য থাকবে। তো দেখো তাহলে এটার সাথে কোনটা মিলে? এই ঘ নম্বর মিলে। দেখো 97 তারপরে 4টা শূন্য, তার মানে এটাই হচ্ছে উত্তর। 2 নম্বরে দেখো 112 গুণ হচ্ছে 12 সমান, এখানে এই গুণফল যে 4টা অঙ্কের সংখ্যা হওয়ার কথা তার 3টা দেয়া আছে, 1 4 4, এই মাঝে একটা ফাঁকা দেওয়া আছে। তাহলে এটা তোমাকে গুণ করে বের করতে হবে যে এটা কত হয়। যেমন ধরো এই যে 112, এটাকে গুণ করব কত দিয়ে? 12 দিয়ে। তো গুণ করে বের করতে হবে। যেমন 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 2 অক্ষে 2। তো এরপরে দেখো 1 দিয়ে গুণ করব, এখানে একক স্থান অঙ্কে শূন্য দেব। তো 2 অক্ষে 2, 1 অক্ষে 1, 1 অক্ষে 1। তো এটা যদি আমরা যোগ করি, এখানে পাবো 4, এখানে পাবো 2 আর 2 যোগ করলে 4, এখানে 2 আর 1 কত? 3, এখানে 1। তো দেখো 1 3 4 4। তো এখন লাস্টের দুইটা অঙ্ক 4 4 আর প্রথম 1, এটা কিন্তু যেখানেই দেয়া আছে। তার মানে এই যে খালি ঘর, এখানে কি বসবে? এই যে 3 যে পেলাম মাঝে, এই 3 এখানে বসবে। তার মানে গ নম্বর হচ্ছে এটার উত্তর। এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথটা, 3 নম্বর যে 78 গুণ হচ্ছে 40 সমান হচ্ছে 3120, এটা করেই দেওয়া আছে। তো এখানে গুণ্যকে গুণক এবং গুণককে গুণ্য ধরা হলে গুণফল কত হবে? এই গুণ্যকে গুণক, তার মানে এই 78কে যদি আমি এই পাশে নিয়ে আসি আর এই 40কে যদি এই পাশে নিয়ে যাই, সেই ক্ষেত্রে সংখ্যাটা কেমন হয়? এই 40 গুণ হবে 78। তো যদি আমরা এই গুণ্য আর গুণকের ভিতরে স্থান পরিবর্তন করি, সেই ক্ষেত্রেও কিন্তু গুণফলের কোনো পরিবর্তন হবে না, গুণফল এটাই পাবো। সেই ক্ষেত্রে উত্তর কত হবে? যে গুণফল হবে 3120, এই যে গ নম্বর, এটাই হচ্ছে উত্তর। যে কোনো সংখ্যা গুণ্য আর গুণকের ভিতরে স্থান যদি পরিবর্তন করি, সেই ক্ষেত্রে কিন্তু গুণফলের কোনো পরিবর্তন হয় না, যা থাকবে তাই। এরপরে দেখো এই 4 নম্বর, রিয়ার 99টি 100 টাকার নোট আছে। 99টি 100 টাকার নোট। তো রিয়ার মোট কত টাকা আছে? দেখো একটা নোটে কত টাকা হবে? একটা নোটে হবে কত? 100 টাকা হবে না? একটা নোট সমান 100 টাকা। তো এরকম তার নোট আছে কয়টা? 99টা। তো 99টা নোটে কত টাকা হবে? বেশি হবে না? বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়, যে 99 গুণ হচ্ছে এই 100। তো এইখানে দেখো শেষের দিকে যেহেতু শূন্য আছে, এটাও তাহলে আমরা যে এই দুইটা শূন্য যদি বাদ দিই, এখানে থাকবে 1 দিয়ে 99কে গুণ করলে কত পাবো? 99। আর এই বাদ দেওয়া দুটো শূন্য বসাই দিলাম, তার মানে 9900, এটাই হচ্ছে উত্তর। দেখো এই যে 9900, গ নম্বর, এই যে এটা হচ্ছে উত্তর। 5 নম্বর দেখো 1432 গুণ হচ্ছে 300 সমান কত। তো এখানে দেখো এই যে শেষে দুইটা শূন্য আছে, এটা আমরা বাদ দিলাম। তো বাদ দিলে এখানে কত থাকতেছে? শুধু 3। তো 3 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, যে সংখ্যা পাবো তার সাথে এই যে বাদ দেওয়া দুইটা শূন্য, সেই দুইটা সংখ্যা যোগ হবে না, মানে শেষে দিয়ে দিতে হবে। তার মানে এই 1432কে 300 দিয়ে গুণ করে যে সংখ্যাটা আমরা পাবো গুণফল হিসাবে, তার শেষে দুইটা শূন্য থাকবে। তো দেখো এটা গুণ না করে আমরা সহজে কীভাবে বের করতে পারি। দেখো এখানে শেষে দুইটা শূন্য নাই, তার মানে এটা হবে না। এখানেও শেষে দুইটা শূন্য নাই, এটাও হবে না। এখানে শেষে একটা শূন্য আছে, এটাও হবে না। এইখানে আছে শেষে দুইটা শূন্য, তার মানে আমরা গুণ না করেও বুঝতে পারি যে এটাই উত্তর হবে। কেন? যেহেতু এইখানে শেষে দুইটা শূন্য আছে, তো গুণ করে যে গুণফলটা পাবো তারও শেষে দুইটা শূন্য থাকতে হবে। আর এখানে এই 4টা উত্তরের একটা উত্তরে তোমার শেষে দুইটা শূন্য আছে, তার মানে এটাই উত্তর। তুমি চাইলে এটা গুণ করেও দেখতে পারো যে এটাই হবে। এরপরে দেখো 2 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই।
এই গুণফল নির্ণয়ের সূত্র কি? গুণফল নির্ণয়ের সূত্র, তো গুণফল নির্ণয়ের সূত্র কি হবে? সূত্র হবে এরকম, গুণফল সমান সমান গুণ্য গুণ হচ্ছে গুণক। গুণফলের সূত্র কি? গুণ্য গুণ গুণক। এরপরে দেখো 5600 গুণ হচ্ছে 10 সমান কত? দেখো এখান থেকে দুইটা শূন্য বাদ, এখান থেকে একটা শূন্য বাদ, তার মানে এখানে থাকে 1, 1 দিয়ে 56কে গুণ করলে কত হবে? 56 পাবো। 1 দিয়ে 56কে গুণ করলে 56, আর এইখানে দুইটা শূন্য আর এইখানকার একটা শূন্য, মোট কয়টা শূন্য? 3টা শূন্য, সেই 3টা শূন্য এখানে বসে দিলাম। তার মানে এইটাই হচ্ছে 2 নম্বরের উত্তর। যেটা 3 নম্বরে দেখো এই 48 গুণ খালি ঘর সমান 240, তার মানে এইখানে তোমার এই খালি ঘরে একটা সংখ্যা হবে, সেই সংখ্যাটা কত হবে সেটাই বের করতে হবে। তো যদি পাশাপাশি দুইটা গুণ দিয়ে দুইটা সংখ্যা থাকে এবং সমান চিহ্নর পরে অন্য কোনো সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে এই প্রথম যে দুইটা সংখ্যা থাকবে গুণ আকারে, তার যে কোনো একটা সংখ্যা যদি আমরা বের করতে চাই, যদি দেয়া না থাকে, সেই ক্ষেত্রে এই সমানের পরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে এটা আমরা পেয়ে যাব। মানে যদি ধরো এটা খালি ঘর, তার মানে এই সংখ্যাটা দিয়ে আর 240কে ভাগ করলে এটা পেয়ে যাব। অথবা যদি এখানে সংখ্যা থাকতো, এইখানে খালি ঘর থাকতো, সেক্ষেত্রেও এইখানকার সংখ্যা দিয়ে 240কে ভাগ করলে আমরা এই সংখ্যাটা পেয়ে যেতাম। তো এটা দেখো এখানে তোমাদেরকে ভাগ করে আমি দেখাচ্ছি যে এই 240 এটাকে ভাগ করব কত দিয়ে? 48 দিয়ে। তো দেখো এইখানে প্রথম যে অঙ্ক 4, 4 2-এর ভিতরে যায় না, তো 24-এর ভিতরে কতবার যায়? 4, 6, 24 একদম মিলে যায়। কিন্তু 4-এর পরে এখানে যেহেতু 8 আছে, সেই ক্ষেত্রে এই পরে কিন্তু আর মিলবে না। এই কারণে 6-এর চেয়ে একটু কম নিতে হবে। তার মানে আমরা 5 দিয়ে এটা করতে পারি ভাগটা। তো ভাগের অঙ্কগুলো কিন্তু আমরা এখনও ভালোভাবে শিখিনি, আগের 3য় শ্রেণীতে কিন্তু শিখে আসছি। তো আমরা 4র্থ শ্রেণীতে যে ভাগের অঙ্ক, এটা পরবর্তী শেখাবো তোমাদেরকে বিস্তারিত। এখন আপাতত জেনে রাখো যে এখানকার যে ছোট সংখ্যা আছে, এটার যেহেতু একটু বড় ভাগ, তো এখানকার যে ছোট সংখ্যাটা, প্রথম সংখ্যাটা আছে, সেইটা এইখানে একটা বা দুইটা অঙ্ক দিয়ে গঠিত সংখ্যার ভিতরে কতবার যাবে? দেখো এই 4 24-এর ভিতরে যায় হচ্ছে 6 বার, 4 6 24, তো একদম হুবহু 24-এর ভিতরে 6 বার যাচ্ছে। কিন্তু এখানে তো 4-এর পর আরও একটা অঙ্ক আছে, সেটা কত? 8, 8 তো আর শূন্যর ভিতরে যাবে না। এই কারণে তোমার এইখানে তোমার এই 4-এর এই 6-এর চেয়ে একটু কম নেব। তো আমরা 5 দিয়ে দেখি মিলে কিনা। দেখো 5 8 40 শূন্য হয়, হাতে থাকে কত? 4, 4 5 20 আর 4 24। দেখো অ্যাকুরেট একদম মিলে গেছে। তার মানে এইখানে এই 240-এর ভিতরে 48 কত বলতে হবে? 5 বার যাবে, তার মানে এইখানে 5 হবে। তো 5 দিয়ে এটাকে গুণ করলে 240 পাওয়া যাবে। 4 নম্বর অঙ্কটা দেখো যে একটি কলমের দাম 6 টাকা হলে 2 ডজন কলমের দাম কত? তো আমরা জানি 1 ডজন সমান হচ্ছে 12টি। তো এটা এখানেই তোমাদেরকে সমাধান করে দিচ্ছি এই ম্যাথটা। প্রথমে লিখবা, এটা 4 নম্বর, প্রথমে লিখবা যে আমরা জানি 1 ডজন সমান 12টি, এটা আমরা জানি। সুতরাং 2 ডজন সমান কত হবে? 2 ডজন সমান, এই যেখানে 2 ডজন বের করবো আমরা, 2 ডজন সমান হবে 12 গুণ হচ্ছে 1 ডজন যদি 12টা হয়, 2 ডজন আরও বেশি হবে, বেশি হলে গুণ, তার মানে 12 গুণ 2 এতটি। তো এখন এই 12কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এখানে পাবো হচ্ছে 24টি। এখন এখানে খেয়াল করো যে দেয়া আছে যে একটি কলমের দাম 6 টাকা, তো 2 ডজন বা 24টির দাম কত হবে? সেটাই লিখবো যে একটি কলমের দাম সমান হচ্ছে 6 টাকা। এটা কিন্তু দেয়া আছে, একটি কলমের দাম 6 টাকা। সুতরাং এই 2 ডজন সমান যে 24টি পেলাম, সেই 24টি কলমের দাম কত হবে? বেশি হবে, বেশি হলে কি গুণ, 6 গুণ 24 এত টাকা। তো এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো এই কত পাবো? এই 6 দিয়ে 4কে গুণ করলে 4 6 24-এর 4, হাতে আমার 2, এই 6 দুগুণী 12, 12 আর 2 কত? 14, তার মানে 144 টাকা। এটাই হবে উত্তর। লাস্ট যেটা 5 নম্বরে দেখো দেওয়া আছে গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলে গুণ ফলে কি পরিবর্তন হয়? উত্তর হবে না।
গুণ্য, এইভাবে তোমরা পুরো লাইনটা লিখবা, গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলে গুণফলে কোনো পরিবর্তন হয় না, এটা লিখবা, মানে পরিবর্তন হয় না। তো আশা করি তোমাদের এই আজকের ভিডিওর এই যে 1 নম্বরে 2 নম্বর যে ম্যাথগুলো করে দিলাম সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো পরের ভিডিওতে আমরা এই 47 পৃষ্ঠারই যে 3 নম্বর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।